আপনারা অনেক হয়তো কমেন্ট করা আরম্ভ করে দিচ্ছেন, অনেক কমেন্ট করবা। প্লিজ প্লিজ আপনারা আমরা বুঝাই লাগতো না, হাদিস দেওয়া লাগতো না, আমরা জানতাম আমরা লোকে শেখো আসুনি কেন। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। আশা করাম দেশ বিদেশের ভাই বইনা নকল যে যেখান থেকে আমরা লোকে আজকে জয়েন হইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া বালা তাখত আলহামদুলিল্লাহ। আজকে আমরা বালা নাই হইবা খেনে বালা নাই। আমরা জানি এই কুরআন নাজিল হইছে আমরার হেদায়েতর লাগিয়া, আমরার গাইডেন্সর লাগিয়া। বাট এই কুরআন দে আজকে আমরা আসলে অবমাননা করন নাই কেন, বাটি করে আমরা হেফাজত করতাম। কিলা হেফাজত করতাম? আপনারা কিলা হেফাজত করতাম? একজন মানুষের উপরে যে সময় 100টা ইয়া বুঝা ফুরি যায়, তখন এই মানুষের উপরে টু মাছ হয়ে যায়। আর 100 জনের কাছে যদি 100টা বুঝা থাকে একটা একটা করি, তার কাছে ইজি লাগে। বাট আমরা গেছি আজকে একজন মানুষের উপরে, আমরা এই কমিটির গেছে 100 জনের বুঝা ফুরি গেছে। কিতা বুঝা ফুরছে আপনারা শুনবা দেখবা। আমার লগে আসইন প্রফেসর আব্দুল কাদের সালে ভাই। আসসালামু আলাইকুম সালে ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা সালে ভাই, আমরা একটু তা কইবানি এই যে আমরা কুরআন আমরা পড়ার বাদে অনেক সময় আছে নষ্ট হয়ে যায়, ফাতাহল নষ্ট হয়ে যায়। তা আমরা ইসলামিকভাবে আমরা কিতা করতাম পারি একটু কইবা আমরা। জাযাকাল্লাহ। এটা একটা বিরাট একটা সমস্যা আমাদের কমিউনিটির মধ্যে। কোরআন শরীফ অথবা সিফারা, এটা তো পার্ট অফ দি কোরআন, যেটা জুজে আম। এটা পড়তে পড়তে অনেক সময় পুরনো হয়ে যায়, ছিঁড়ে যায়। তখন এই সিরা জিনিস কি করা যায়, এটা নিয়ে অনেকে সমস্যার মধ্যে ভুগেন। তারা জানেন না কিভাবে এটা সব ঘরের মধ্যেও সংরক্ষণ করে রাখা যায় না, স্তূপ হয়ে যায়। তখন এটা কোথায় রাখবেন, কোথায় ফেলবেন, সেই জিনিসগুলো নিয়ে ওনারা একটা সমস্যার মধ্যে পড়েন। তো সেই সব ক্ষেত্রে এটা উচিত হইলে আমি সবাইকে বলবো যে তারা যেন স্থানীয় ইমাম অথবা মুহাক্কিক মোতাবার কোনো আলেমের কাছে ওনারা গিয়ে কোনো সাজেশন নেন। তাইলে ওনারা একটা গাইডলাইন দেবেন যে কীভাবে ওনারা এইগুলো জিনিসগুলো ম্যানেজ করতে পারেন। কিন্তু সমস্যা হলো অনেকে এটা করেন না করে তারা করেন কি, ঘরের এই সমস্ত জিনিসগুলো সিরা ফাটা কোরআন সিফারা বা অন্যান্য জিনিসগুলো এইগুলোকে ব্যাগের ভিতরে ভরে মসজিদের মধ্যে আইনা গোপনে রেখা যান। গোপনে কইলা মানে কি চুরি কইলা লুকাইয়া থিয়া দেন গিয়া শব্দটা বলতেছি যে না ওলা খানো লুকাইয়া না থোয়া মানে গোপনে থোয়া মানে আমরা সিলেটি ভাষায় বলি লুকাইয়া না চুরি করে কেউ দেখলা না আইনা থই আগে লাগি। এটা অর্থ হইলো যদি কোনো জিনিস হয় ইমাম সাহেবের কাছ থেকে পরামর্শ নেবেন, অথবা ওনাদের কাছে কোনোদিন সমঝাইতে হইলে ওনাদেরকে বলে যাবেন। যেমন আমাদের একটা এক্সপিরিয়েন্স হলো, আমরা মসজিদের মধ্যে দেখি, এবং এটা আমরা বারবার জুমাতে আমরা বলেছি যে মসজিদকে কেউ ডাস্টবিন বানাবেন না। আপনি যে জিনিস আপনার ঘরে আপনি সংরক্ষণ করতে পারছেন না, এটা মসজিদের মধ্যে এনে ফেলে যাবেন। তো মসজিদ কর্তৃপক্ষ কি করবে? এখানে এইভাবে যদি 100টা পরিবার বা 50টা পরিবার তাদের ব্যাগ এনে মসজিদে ফেলে যায়, তাহলে প্রথমত আমরা কিন্তু এটা ডিস্ট্রয় করতে পারি না। আমরা 1 মাস 2 মাস অপেক্ষা করতে হয় যে কেউ এটা ভুল করে ফেলে গেল কিনা। 1-2 মাস পরে যখন যাওয়ার পরে লস্ট প্রপার্টিতে আমরা নিয়ে, তখন আমরা দেখি এখানে সিরা ফাটা কোরআন শরীফ বা এই সমস্ত জিনিস আইনা মানুষ রেখে গেছে। এখন ইসলামে কিতা হয়, আমরা এই জিনিস যেটা নষ্ট হয়ে যার সিরিজা ইতার আমরা কিতা করতাম, ইসলামে আমরা কিতা শিক্ষা দিছে সেটাই বলতেছি। তো এই ক্ষেত্রে আমি পরামর্শ দিব সবাইকে, যেমন আজকে আমরা এইগুলোকে ক্লিন আপ করছি। এই যে এত বিশাল কোরআনের স্তূপ, এগুলো বিভিন্ন জনে এসে ফেলে গেছে আমাদের এখানে। এখন ফেলার কারণে আমরা এই মসজিদের মধ্যে তাক বানাইতে হয়েছে, শেলফ বানাইতে হয়েছে এগুলো রাখার জন্য। আমরা কিন্তু কিনি নাই, তো রাখছি, কিন্তু কত রাখা যায়? এখন আমাদেরকে এগুলো ফেলতে হচ্ছে। তো ফেলার জন্য আমি যেটা বলবো সবাইকে, যারা শুনতেছেন, যারা দেখছেন, ব্রিটেনে হন এবং দেশের বাইরে হন, এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনারা প্রথম বেটার হচ্ছে যে কোরআন হোক বা জুজে আম্মা হোক, এগুলোকে একত্রিত করে আপনারা জ্বালিয়ে ছাই ভস্ম করে নেবেন। ছিঁড়ে জ্বালিয়ে দিলে তখন কোরআনের আর অক্ষরের কোনো অস্তিত্ব থাকলো না। অক্ষরের অস্তিত্ব না থাকলে যে তখন আর এটার সেই ধরনের কোনো প্রয়োজন পড়ে না। তখন এই ছাইটা আপনারা আপনাদের বাগানে, গার্ডেনে একটা নির্দিষ্ট জায়গায় আপনার মাটির নিচে পুঁতে দিয়ে দিলেন, ফিনিশ। এবং এটা কারো ঘরে 1-2-3টা কোরআন হয়তো এরকম হইতে পারে। এটা ইজি প্রত্যেকের জন্য এই কাজটা করে নেওয়া। আর একটা হচ্ছে ব্রিটেনে বিশেষ করে যারা আছেন, ইউরোপে যারা আছেন, আমি বিশেষ করে ব্রিটেনবাসী যারা আছেন তাদেরকে বলছি যে এই দেশে কিন্তু যে সমস্ত কবরস্থান আছে, গ্রেভইয়ার্ড আছে, গ্রেভইয়ার্ডের কাছে যদি আপনারা যান, একটা অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হবে। গেলে পরে তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিলে আপনি যাবেন। গেলে পরে যে জিনিসগুলা, যে সমস্ত জিনিস আপনি দাফন করতে চান,
এগুলো তাদেরকে দিলে তারা দাফন করবে পার কেজি 5 পাউন্ড করে আপনাকে পে করতে হবে। ডিফারেন্ট জায়গাতে তো ডিফারেন্ট রেট হইতে পারে, বা ডিফারেন্ট অ্যানুয়ালটে 5 পাউন্ড আমরা জানি, বা অন্যান্য জায়গায় অন্যান্য রেটও থাকতে পারে। তো একটা পে করতে হবে কেজি হিসেবে। তো সেটা আপনারা এটা কিন্তু আপনাদের নিজস্ব দায়িত্ব। নিজে কোরআন পড়লেন, সওয়াব নিলেন, তারপরে ডাম্পিং করে কেউ কেউ অবশ্য আছে যে বিনের মধ্যে ফেলে দেয়, বাইরের যে বিন আছে বিনে ফেলে দেয়, তাহলে এটা কিন্তু কবিরা গুনাহ হবে। এটা জেনে বুঝে এটা করা যাবে না, কোনোভাবেই না। তো সেজন্য আপনারা প্রথমত হচ্ছে জ্বালিয়ে দিবেন, জ্বালিয়ে আপনারা পুঁতে ফেললেন। দ্বিতীয়ত হচ্ছে আপনারা গোরস্থান অথরিটির সাথে যোগাযোগ করতে পারেন যে আমি কিছু রিলিজিয়াস বুক, কোরআন এবং আদার্স থিংস এগুলো আমি দাফন করতে চাই। তখন সেখানে তারা ওজন ধরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে, ওজন ধরে নিয়ে সেটা আপনি সেখানে দাফনের জন্য তাদের হাতে হস্তান্তর করে আসতে পারেন। আর তৃতীয় আরেকটা জিনিস হচ্ছে যে বর্তমানে যেমন মেশিন, এই যে মেশিনটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা সবার জন্য সহজ। বাজারে এই মেশিনটা আমরা একটু বেশি দামে আনছি, তা আপনারা 20 পাউন্ডে 24 পাউন্ডে মেশিন পাবেন ছোটো ইয়ে করার জন্য। তো মেশিন কিনে, মেশিনের মধ্যে যেমন এই যে এখানে যদি আপনারা একটা পাতা ছিঁড়ে যদি এখানে রাখেন, তাহলে এটা কিন্তু এইরকম একদম রাবিশ হয়ে যাবে, সবগুলো ছিঁড়ে একদম কোনো কিছুর অস্তিত্ব আর থাকবে না। এই যে এটা দেখতেছেন এখানে এরকম হয়ে যাবে, কোরআনের অস্তিত্ব থাকতো না। এখানেও এই কোরআনের কোনো অক্ষরের কোনো অস্তিত্ব আর নাই, এখানে কোনো কিছুই আর বোঝার কোনো কুদরত নাই, এটা সবটা মানে এখানে ইয়ে হয়ে গেছে। তো এই জিনিসগুলো এটা করার পরে আপনারা এটাকে পানির মধ্যে দিয়া, পানিতে এটার মোল্ড বানিয়ে নিতে পারেন। একটা বোলের মতো বানিয়ে একটা একজনে যদি আপনার ঘরের এতটুকু হবে, তখন এটা মাটির মধ্যে আপনি পুঁতে রেখে দিলেন, ইজি। আমরা 15 পাউন্ড 20 পাউন্ড খরচ হবে, 24 পাউন্ড খরচ হবে, জিনিসটা আপনি ইজিলি দাফন করতে পারতেছেন। এটা মসজিদে রেখে আসার দরকার। একে তো হইলো মসজিদে যারা রেখে যান, 1 নম্বর কথা হচ্ছে বিনা পারমিশনে কারো জায়গায় কোনো জিনিস রেখে আসা যে সম্পূর্ণ অন্যায় এবং এটা গুনাহ, এবং এটা হচ্ছে হক নষ্ট করা। সেকেন্ড জিনিস হচ্ছে মসজিদের যে বিষয়, মসজিদে তো আপনি রাখতেই পারেন না, কারণ মসজিদ আল্লাহর ঘর। এটার অর্থ হলো যে আল্লাহর ঘরকে আপনি বানাইতেছেন একটা ডাস্টবিন। এখানে একটা অথরিটি আছে, এখানে কর্তৃপক্ষ আছে, এখানে ইমাম আছে, এখানে খতিব আছে, ওনাদের কাছ থেকে আপনি গাইড এবং অ্যাডভাইস নিতে পারেন। সেটা আপনি নিলেন না, না নিয়ে এখানে বাস ফেলে গেলেন, ঠিক না? এটা এখন এটা কোনোভাবেই হয় না, এবং এটা বরং গুনাহ হবে। আমি অনুরোধ করব কেউ এই কাজটা করবেন না। নিজেরা এটা আপনারা করতে পারেন। 1 নাম্বার পুড়িয়ে ফেলবেন, 2 নাম্বার আপনি গোরস্থানে নিয়ে যাবেন, এবং 3 নাম্বার আপনারা একটা মেশিন কিনে ঘরের মধ্যে, এবং এটা যদি করেন এই মেশিনটা পরবর্তী সময় থেকে যাবে। আপনারা যে সমস্ত জরুরি চিঠিপত্র আছে যেগুলো অনেক সময় ফালাই দিলে অনেক সময় আইনগত সমস্যা হয়, এই চিঠিপত্রগুলো আপনারা কেটে এইভাবে ফালাই দিলে আপনাদের জন্য উপকার হবে, রেখে দিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আল্লাহ সবাইকে সহি সমঝ দিক এবং আমার এই সমস্যাকে উত্তরণের জন্য আমাদেরকে তৌফিক দিন। ওদিন আমরা কয়দিন ধরে এটা করা, আপনার কাছে কি লাগান লাগে? বা এটা দেখা তো আমার মাথা খারাপ হয়ে গেছে। আমরা মানুষের আমাদের বিবেক তো নাই, ওই কথা নাই। একটা মসজিদ আইন এটা থইয়া যাওয়া, আজকে আমরা আজকে 1 সপ্তাহ ধরে কষ্ট করা মসজিদটা বদলাইতে, মানে হুজুর হলে কিনে আনছেন মেশিন, এটা তার বাদে তো ফালাইলে কষ্ট হয়। আমরা তো বিবেক আছে, গরু একজন একটা গরু খোলা একটা গরু আসবে, তাহলে নিজে নিজে করা যারা হুজুরে হইয়া গেছেন, 100 খান তোলা করে আইন না মসজিদে তোলা করে, তো এটা তোর বিবেক আমরা কমিটি বিবেক হয়েছে। আল্লাহ আমরা খোয়াই যাই না, আল্লাহ কমালো তো উন্নত মানের দেশে কি আর আমরা তো কিছু করতাম পারি না। সারান্ন মসজিদ আনা হইয়া বালা দিলে সিরা ফারা তিনি বালা দিলে কি হুজুর হলে ভরাইলে ওটা দেখো তারা দেওয়া হইল নি, আসমিনও দোকান আল্লাহ মাফ করতাম। আমিন আমিন, জাযাকাল্লাহ খাইরান। দেখো আজকে আপনারা যে উদ্দেশ্য হইল কি, ব্রিটেনের মাঝে আমরা লন্ডনের মাঝে তো মসজিদ দখল আছে, মেজরিটি মসজিদ কিন্তু আসলে এটা মসজিদ হিসাবে নাই, এটা আমরা রেন্ট করিয়া গড় ভাড়া করিয়া আমরা এখানে নামাজ পড়ি। যেমন আমরা এই যে এখানের কথা করাম আজকে আপনারা দেখছেন, এখানে প্রায় আমরা 10 বছর এখানে নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আমরা এইটার যে আছে মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বদলিয়ে আরও জায়গায় যেতাম। আপনারা এই যে দেখলা সেলফ হল যেটা আমরা সালেবাই হইসই, এটা খালি ওইসব কোরআন শরীফ, আর এটা সব সিরা ফারা কোরআন শরীফ। কিন্তু কতই লোক গিয়া আপনাকে যদি এখান কোরআন নষ্ট হয়, আপনি তো ভাবলে দেশও তো লইয়া দেন কি জানো, দেশও নিয়ে আপনার ফুকির আছে, ফুকির মাঝে যদি ফালাই দেন নষ্ট হয়ে যাব। ই দেশও দেন নদীর মাঝে ফালানি যেত নয়, সে একবার মনে হয় ফালাই দিছিলা, এটা মানে BBC নিউজ পর্যন্ত গেছে, তারা এটা ফাইলিছে। কারণ ই দেশের নদী অকল আছে, খাল যে তা আছে, ইটার মাঝে তারা মানুষ আছে, চেকিং করে সবসময় তাকে। আপনারা নিজে জানেন এটা, যারা ওই দেশও আসেন, ওয়ার্ল্ডের অন্য যারা দেশও আসেন, তারা গেছে উদ্দেশ্য করাম। সো প্লিজ আজকের ভিডিওর উদ্দেশ্য হইল গিয়া, প্লিজ মসজিদ আইন, যে কোনো মসজিদ, খালি মসজিদ নাই,
সিরা ফারা কিংবা বাংলাদেশও দেখা যায় সিরোই গেলে নিয়া মসজিদে তোরা হইন বাই বই নাই নকল সে গিয়া সিরা কোরআন শরীফ পড়ব আপনি যেটা নিয়া তৈন যদি যেইনু তৈরা আপনি গিয়ে সিরা কোরআন শরীফ পড়বানি ফরতা নাই আর এই কোরআন শরীফের যদি আপনি জ্বালাই লাইন কোরআন শরীফ জ্বালানি অবমাননা নাই এটা হাদিস উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই জিনিসটা আইছে যে কোরআন শরীফের যে তা মানে টুকরা টাকরা রয়ে গেছিল নষ্ট হয়ে গেছে অবশিষ্ট আছিল কিন্তু জ্বালাইয়া এখানে মাটির মাঝে দিলেইতা কিন্তু ঈদের সময় মাটি কোনানো গুরুস্থান সবে ফাইমু যেটা সালে ভাইয়া কইছেন যে জায়গার মাঝে আছে অথরিটি তারা লগে যোগাযোগ করবা করি আপনি মানে সঠিক কামটা করবা কোরআন শরীফ আমি নিজে রিসাইক্লিং ডিপার্টমেন্টও কাম করি বিনর মাঝে আল্লাহু আকবার কত কোরআন শরীফ আমি নিজে পাইছি রিসাইক্লিংয়ের বিনর মাঝে সালে ভাই একটু আগে কিতা কইছেন কবিরা গুনাহ এর বাদে আরেকটা জিনিস আপনার লগে ইউজ করিলাই গরির মাঝে কিংবা ফ্রেইনের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গরির মাঝে তাকে কিতাব বিসমিল্লাহ না আল্লাহু মুহাম্মদ গরিদের সময় নষ্ট হয়ে যায় কিতা করইন এই গরিটা বিনো ফেলাই দিন ভাই আপনি বিনো খালি গরি ফেলাইলে গরির লগে আল্লাহর নামটাও ফেলাইলা সো ইটা যে সময় কিনে আপনার গরের মাঝে আনইন বুঝি আপনি আনবা ফ্রেম আনাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা আয়াতুল কুরসি কিংবা সাইরকুল ফ্রেম একটু ফুরান হয়ে গেল নষ্ট হইল না গর মুভিং করতা বাদে ফ্রেম কিতা করইন না ডাস্টবিনও ফেলাইন ডাস্টবিনও তো খুয়াই যার সেই তানের গু মুত সপ্তাহ লগে লা ইলাহা ইল্লাল্লাহ লাগের আপনি জিনিসটা চিন্তা করানি সো প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট আমরা খালি কই কোরআন অমুক কাফির হলে জ্বালাইলাই তারা ওটা করের আমরা সবর মানে বুকুর মাঝে লাগে দিলর মাঝে লাগে আপনি আমি যেন মুসলমান হইয়া যেন কোরআন শরীফরে বিনের মাঝে ফালাই রাম কিলাখান লাগে আমি অনেক ইংলিশের লগে কাম করি একবার একদিন আমার এনে যেটা হয়েছে ইটস লুক লাইক এ কোরআন মানে উপরে কোরআন লেখা আছে লুক দিস ইজ ইয়োর রিলিজিয়াস বুক দেখে আমি তো শকড চিন্তা করানি সো প্লিজ আপনারা নিজের যেটা নষ্ট হয়ে যায় ওই জীব এটা কাগজের জিনিস নষ্ট হয়ে যায় সো এটা সঠিকভাবে এটারে ব্যবস্থা করে দিবা সো মাথা কথা বলিলে মাফ করে দিবা অন্য সময় অন্য কোনো জায়গাত অন্য কোনো ভিডিওর মাঝে আবার দেখাইব ততক্ষণ ভালো থাকবা জাযাকাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু